আজকে আমার ছোট্ট মিনি কিচেনে অনেক রকমের আয়োজন ছিল। চলেন দেখি। রান্না করলাম কচু শাক ইলিশ মাছ দিয়ে, আর করলাম মিষ্টি কুমড়া রান্না, আর রূপচাঁদা মাছ ভাজি করলাম। প্রথমে ভাত বসিয়ে দেবো, তার জন্য পানি গরম দিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবা, আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমি চাল মেপে নিয়েছি, এখন এটা ভালোভাবে কষলিয়ে দুবার করে ধুয়ে নিব। তারপরে দিয়ে দেবো হাঁড়িতে। এখানে আমি আগে কচুগুলো সিদ্ধ করে নিব, তার জন্য আরেকটা হাঁড়ি দিয়ে দিলাম। তারপরে কচুগুলো ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে। আগে কচুগুলো সিদ্ধ করে নিব, তারপর নোনা ইলিশ দিয়ে রান্না করব। কচুগুলো একবারে আটেনি, তো আমি দুইবার দিব। একটু পর সিদ্ধ হলে ভালো কমে আসবে, তারপর আমি আবার বাকি কচুগুলো দিয়ে দেব। আমার ভিডিওতে একদমই লাইক পড়ে না, তোমরা অবশ্যই একটি লাইক দিবে প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এদিকে ভাতের বলক এসে গেছে, দেখো কি সুন্দর বলক হচ্ছে। তো আমার কচু সেদ্ধ করা হয়ে গেছে, এটা সাইডে রেখে দেব। এবার আমি মিষ্টি কুমড়াগুলো রান্না করে নেব, যার জন্য আরেকটা হাঁড়ি দিয়ে তেল দিয়ে নিলাম। তেলের বোতলটা আমার বড় আছে, এখনো মিনি বানাইনি, অবশ্যই একটু মিনি বানাবো আমি। মিষ্টি কুমড়াগুলো আজকে আমি নিরামিষ রান্না করব, যার জন্য ওরকম কোনো আহামরি কিছু দেয়নি। এটা মিষ্টি কুমড়া আমার কাছে সবজি হিসাবে রান্না করে খেতে ভালোই লাগে নিরামিষ। আমি এবার পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আগে পেঁয়াজ রসুন দিয়ে তেলে ভালোভাবে করে নিয়েছিলাম কষিয়ে। এবার এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিব। আমার ভাতগুলো মার গালাতে হবে না, পোম খাচ্ছে, এমনিতে হয়ে যাচ্ছে, যার জন্য আর মার গালালাম না। ভাত হয়ে গেছে আমার, এটা অন্য পাশে রেখে দেবো আমি। যে মিষ্টিগুলো সুন্দর বলক করে হচ্ছিল, এমনিতে আমি কোনো ঝোল দিব না, এই পানিতে ভাজা ভাজা কষা কষা অল্প ঝোল রাখবো। এই যে দেখো কি সুন্দর হয়েছে। এবার আমার হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে আমি একটা কড়াই দিয়ে দেবো। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচি, আর নোনা ইলিশ মাছ কুচি করে রেখেছিলাম আমি ধুয়ে। আগে তেলের মধ্যে দিয়ে দেবো। আমার যেহেতু আজকে কাঁচা মরিচ নেই, বাজার করা হয়নি, তাই আজকে সব কাঁচা আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে চালিয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মাছটা। মাছ কষানো হয়ে গেলে এবার আমি সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। তোমরা কারা কারা এভাবে কচু শাক রান্না করে খাও ইলিশ মাছ দিয়ে, আমাকে অবশ্যই জানাবা। এবারে মিটে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে গলায় না ধরে। তো এটা ওদিকে হতে থাক, আমি এদিকে মাছগুলো ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে। এগুলো আসলে চান্দা মাছ, আমি এমনি নাম দিয়েছি এগুলো রূপচাঁদা, যেহেতু আমার মিনি কিচেনে রান্না হবে। মাছগুলো ম্যারিনেট করে রেখে দিব আমি এক সাইডে। এই যে আমার কচু রান্না হয়ে গেছে। এবার একটা রঙিন কড়াই দিয়ে নেব। এই রঙগুলো কেন যে উঠতেছে না জানি না কড়াইয়ের। এবার একটা একটা করে কড়াইয়ে সবগুলো মাছ দিয়ে দিব। তোমরা একটা হাস্যকর কথা শুনবে, সেটা হলো আমার একটা মাছ ছিল এই নিচে পড়ে গেছিল, আমি দেখিনি, সেটা আমি খাওয়ার সময় দেখেছিলাম। এবার সবগুলো মাছ আমি একটা একটা করে উল্টে দিব। এটা খুব ইজিলি উঠে আসতেছিল, ভালোই লাগতেছিল ওঠাতে আমার। তো এইভাবে উল্টিয়ে পাল্টে অনেকক্ষণ সময় নিয়ে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার আমি থালাতে ভাত নিয়ে নিয়েছি। এবার এখান থেকেই মাছ উঠিয়ে নিব, গরম গরম মাছ। আর নেব কচু শাক ইলিশ মাছ, আর নেব মিষ্টি কুমড়ার তরকারি। আমাদেরকে আজান দিচ্ছে, সেজন্য বয়স আর দেওয়া হলো না। তোমরা সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছিল তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মিনি কিচেনে তোমার সবাইকে দাওয়াত রইল।